জল খা। পালাবে না, আর পালিও না, লক্ষ্মী ছেলে। আর পালাতে নেই বাবা। কি হলো তাহলে? এই কথাই রইল তো, ও ছাদে যাবে কি, তাই তো? কোনো চিন্তা করিস না ছোট, ওই মেয়েকে যখন ছেলের ঘর থেকে বের করতে পেরেছি তখন বাড়ি থেকেও বের করতে পারবো। বের করে দেবো বলো? যাও, সিদ্ধান্ত তো হয়ে গেল, আমি যাইতেছি। আমি ছাদে যাবো না, ও জেঠুমনি, আমি ছাদে যাবো না, ছাদে আমি যাবো না। যাবে না? যাবে না নাকি? হ্যাঁ, তোমার ঘাট যাবে। আপনারা কোথায়? আসুন না। ও মা গো, ও বড়দি, এবার বোধহয় আমার ছেলেটাকে ভূতে ধরে মারছে। কাণ্ড দেখো। ভাই ভাই, জলটা খেয়ে নাও, জল খেয়ে নাও। আরে বাবা, ও মা, আপনারা কোথায়? আসুন না। ও মা, বাবা গো। ফুলসজ্জার ঘরে ব্রিগেডের মিটিং বসেছে। এই জলে হবে না, অন্য জল লাগবে। ডাক্তার, ও বড়দা, ডাক্তার ডাকো তো। বর্ধব এখনো জিজ্ঞেস করছিস ডাক্তার ডাকবে কিনা? চলো। বাবা, কাউকে কিচ্ছু করতে হবে না, আপনারা দাঁড়ান এখানে, দাঁড়ান। কই সরুন তো দেখি, আমাকে দেখতে দিন। সরুন, তুমি আমাকে কি দেখবে? আরে কি করছো? দাঁড়ান না, দাঁড়ান। কি হলো বাবা, কথা বলছিস না কেন? বাবা কথা বল না বাবা। ও বড়দি, বাবা দেখো দেখো, এই মেয়েটার হাতে মার খেয়ে আমার ছেলেটা মুখ থেকে পালক বের করে অজ্ঞান হয়ে গেল। বড়দি, আই নে, এটা কি করলে তুমি? ট্রিটমেন্ট। কিভাবে অজ্ঞান করে? কি করবে? আরে বাবা, মেরে ফেললো আমার ছেলেটাকে, নাকে সুরসুরি দিয়ে মেরেছে। নীরু বাবা, তুই ঠিক আছিস? ও চুনি যা, একটু জল দাও না। ভাই ভাই, এখন আর কাশি আসছে না তো? হ্যাঁ, দেখুন দাদা, দেখুন কি সর্বনেশে ডাকাতে মেয়ে, মেরে মেরে আমার ছেলেটাকে আধমরা করে দিল। শাশুড়ি মা, আপনি তো আচ্ছাইয়ে, মানে যাকে বলে অকৃতজ্ঞ। আমি বলে আপনার ছেলেকে বাঁচিয়ে দিলাম, আর আপনি আমার নামে এখন কাঁদুনি গাইছেন। বাঁচিয়ে তো না ছাই, ওইভাবে কেউ মারে? এই যে তুমি, আমি যদি এইভাবে না মারতাম তাহলে পালকগুলো বেরোতো।
বালকগুলো ঢুকেছিল কার জন্য বলি বাছা একটু বলো তো? সেও তো তোমারই জন্য। মেরে আধমরা করে আর এখন সুরসুরি দিয়ে বাঁচে কেরামতি দেখাচ্ছ তুমি? তুমি কি ভেবেছো তোমার নাম নিয়ে লাফিয়ে লাফিয়ে তোমার গুণকীর্তন করবো? আরে বাবা, ওনাকে এইভাবে বলছো কেন? ওনার তো কোনো দোষই নেই। ওমা, এটা ধরো। বলছিলাম যে থ্যাংক ইউ, আপনার জন্য বেঁচে গেলাম। দেখো আমার ছেলে এটাকে থ্যাংক ইউ দিচ্ছে। সত্যি বাপু, এই বাড়িটাকে আগে ভূতে বাড়ি বলে জানতাম, এখন দেখছি 3 কুট নিরাক্ষসের বাড়ি। হ্যাঁ রে নীরু, তুই তো জানতাম নির্লজ্জ, তুই যে অন্য কিছু। তুই মেয়েটাকে থ্যাংক ইউ বললি? আই, তুই জানিস কত বড় সাংঘাতিক একটা বিপদ হতে পারত ওর জন্য? হ্যাঁ রে, মেয়েটা যে তোকে বারবার মারছে, কখনো পালিশ দিয়ে কখনো ঘুষি মেরে। আর তুই কি আহা, ও আমাকে মারেনি। গোড়ার দিকে আমিও তোমাদের মতোই ভুল বুঝছিলাম যে উনি আমাকেই মারছিলেন। আসলে উনি মারছিলেন তেনাকে, মানে ওই ভূতটাকে। ও আচ্ছা, তাই বুঝি। তুই জানলি কি করে সেটা? আরে আমরা না শুয়ে পড়েছিলাম, তারপরে উনি দেখি হঠাৎ করে উঠে বসলেন, উঠে বসে কি সব বলতে লাগলেন যে এই ঘর থেকে বেরিয়ে যান, এই ঘরে থাকবেন না। হঠাৎ করে বালিশ তুলে দুমদাম দুমদাম আমাকে মারতে শুরু করলেন, আর খালি বলছিলেন যে মাঝখানে শোয়া বার করছি, মাঝখানে শোয়া বার করছি। আমি শিওর আমাদের মাঝখানে নিশ্চয়ই কেউ এসেছিলেন, ওখানে এসে শুয়েছিলেন, তাই তো উনি বারবার বলছিলেন এই কথাটা। আর উনি তেনাকেই মারছিলেন, আমাকে নয়। ঠিকই তো করেছেন উনি। হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে যদি এইভাবে কেউ শুয়ে পড়ে তাহলে না, মানে তাহলে কি সেটা ঠিক? ঠিক নয় তো? কথাটা কিন্তু খাঁটি, তাই না? प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डर। বাপ কাকা জ্যাঠারা সব দাঁড়িয়ে রয়েছে আর তুই। আচ্ছা নীরু, তুই এতটাই বেহায়া বেশরম? এতে আবার হায়া শরমের কি আছে? যেটা সত্যি সেটাই তো বললাম। তুই বয়স, আচ্ছা তুই বউকে বাঁচাতে বড়দের সামনে যা ইচ্ছে তাই বলবি? যা বাবা, আমি কি করলাম? আমি তো যেটা সত্যি সেটা বললাম। আমার কাছে আরো প্রমাণ আছে। আমি নীরব, এখন আর কিছু বলার দরকার নেই। পুরুষ মনু, চল। হ্যাঁ, আমাদেরও শুতে হবে, অনেক নাটক হয়েছে এতক্ষণ ধরে। চলো চলো। কি হয়েছে? দাঁড়িয়ে আছো কেন? চলো। কি হলো? চলো। বলছিলাম উনি কোথায় যাবেন? দেখুন না, সবাই মিলে মনে হচ্ছে আমাকে ছাদেই পাঠিয়ে দেবে। কেন? ছাদে তো কোনো ঘর নেই। ভাই আসলে কি হয়েছে, ওই মারা না চান না চুনি এই ঘরে থাকুক। তোমাকে তো এমন ভাবে মারধর করেছে, তাই সবাই ভাবছে তোমার যদি অন্য কিছু হয়ে যায় তাই। ওমা, তাই বলে উনি সারা রাত ছাদে থাকবেন? হ্যাঁ থাকবে, আর তুই তা নিয়ে কোনো কথা বলবি না। আই, আমরা যা ঠিক করব তাই হবে। জেঠুমনি একটা কথা বলো তো, এটা কি ঠিক না? মানে উনি যদি ছাদে থাকেন তাহলে যদি আবার সকালের মতো জ্বর হয় তখন কি হবে? জ্বর হলে ওষুধ দেওয়া হবে। সেটা কি ঠিক হবে মেজমা? ও ছাড়া তো গতি নেই, আর অন্য তো ঘর নেই আমাদের। আমার ঘরের প্রসঙ্গ আসছে কোত্থেকে? না মানে আমি তো ওনাকে বিয়ে করেছি, কাজে আজ থেকে তো এই ঘরটা ওনারও ঘর। আচ্ছা মেজমা, একটা কথা বলো তো, তুমি তো মেজো জেঠুর ঘরে থাকো, ওই ঘরটা কি তোমার ঘর নয়? ওরে ছেলে, তুই একদিনে বিয়ে করে অনেক বড় হয়ে গেলি না? এখন এখন বউকে ছাড়া তুই। হ্যাঁ ঠিক বলেছো, ওনাকে ছাড়া আমি থাকতে পারবো না এই ঘরে। কেসটা কি হলো? ভূতটা তো শরীর থেকে বেরিয়ে গেছে, তাহলে এখনো এমন ভৌতিক কথাবার্তা বলছে কেন? বাবাও তো মাকে ছেড়ে ঘরে একা শুতে যায় না। বাবা আমি মিথ্যা কথা বলছি বলো তো? ওরে বেহায়া, এবার থাম। না না যেটুকুনি আমাকে বলতে দাও, নাহলে তো ওনাকে ছাদে পাঠিয়ে দেবে। তখন আমি এই ঘরে একা একা থাকবো কি করে? না মানে ভূতটা না এই ঘরে এসেছিল, আবার যদি আসে। ভিতর ডিম একটা। চুনি পান্না